আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি আলু আর পটল দিয়ে শিঙি মাছের একটা স্বাস্থ্যকর রেসিপি। আমি শিঙি মাছ দিয়ে নানা ধরনের রেসিপি বানিয়েছি, কিন্তু আলু পটল দিয়ে শিঙি মাছের এই স্বাস্থ্যকর ঝোলটা আজকে আমি প্রথম বানাবো। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, দেখুন আমি কিভাবে এই স্বাস্থ্যকর ঝোলটা বানাই। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই ঝোলটা দুপুর বলুন বা রাত্রি বলুন ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর এমনি শিঙি মাছ আমাদের জন্য ভীষণ উপকারী। রান্না করার জন্য সবার প্রথমে প্রেসার কুকারে আলু আর জল দিয়ে এটা সেদ্ধ করে নেব। নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবারও চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখুন। দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। ইচ্ছে হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি একটু তেলের পরিমাণটা বেশিই দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মাখানো শিঙি মাছটা হালকা করে ভেজে নেব। শিঙি মাছ বেশি ভাজবেন না, কারণ বেশি ভাজলে এর স্বাস্থ্যগুণ নষ্ট হয়ে যায়। তাই শিঙি মাছটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। শিঙি মাছটার একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে আরেকটা সাইডও ভেজে নেব। শিঙি মাছটা এই যে হালকা করে ভাজা হয়ে গেছে, এই যে দেখুন আমি বেশি ভাজিনি, জাস্ট হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার মাছটা আলাদা পাত্রে তুলে নেব। অনেকে শিঙি মাছ খেতে পছন্দ করেন না, কিন্তু একবার আমার পদ্ধতিতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। এবার মাছ ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া পটল, যেগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, হালকা ছাল রেখে দিয়ে এবার পটলটা তেলের মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পটলটা যদি একটু খোসাসহ এইভাবে রেখে দেন, নিয়ে তেলের মধ্যে ভাজেন, তাহলে পটলগুলো একদম নেতিয়ে পড়ে না। দেখবেন পটল ভাজা হয়ে যাওয়ার পর রান্নায় দিলে পটলগুলো একদম লেতিয়ে পড়ে, তখন খেতে ভালো লাগে না। কিন্তু এরকম খোসাসহ রাখলে হালকা গোটা গোটা থাকে, খেতেও ভালো লাগে। এবার পটলগুলো তেলের মধ্যে নেড়ে চেড়ে প্রথমে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব 1 পিঞ্চ নুন আর 1 পিঞ্চ হলুদের গুঁড়ো। এই নুন আর হলুদের গুঁড়োটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও পারেন, কিন্তু এই পটল ভাজার সময় অল্প নুন আর হলুদের গুঁড়োটা দিলে পটলটা ঝোলে দেওয়ার সময় খেতে ভালো লাগে, সেই কারণেই আমি এখানে ব্যবহার করেছি। এবার পটলগুলো লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। এই যে পটলগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো আলাদা পাত্রে তুলে নেব। পটল দিয়ে তৈরি আমার নানা ধরনের রেসিপি আমার চ্যানেলে আছে, দেখতে ইচ্ছা হলে চেক করে নেবেন। আমার চ্যানেলে পটল দিয়ে শিঙি মাছের রেসিপি এই বছরের প্রথম বানালাম। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। আমার পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই সেসব রেসিপি তুলে ধরার চেষ্টা করব। এবার পটল ভাজার ওই তেলটার মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার পেঁয়াজ আর টমেটোটা তেলের মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, একদম ঝোলের অনুপাতেই আমি এখানে নুনটা দিলাম। এবারে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়ে ফিরে আসছি। আর এই যে এই কারণেই আমি তেলটা বেশি দিয়েছিলাম, কারণ মাছটা ভাজার পর পটলটাও ভেজে নিলাম আর ওই তেলেই রান্নাটা করে নেব। পেঁয়াজ আর টমেটোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট। আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো মশলা দিয়েও রান্নাটা করে দিতে পারেন, জিরে বা ধনের গুঁড়ো দিয়ে। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তাই একটু একটু করে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। এবার পটলগুলো দিয়ে নেড়ে চেড়ে মিনিট 2 সময় ধরে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। পটলগুলো মশলার সাথে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই যে আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম যে আলুটা, সেই আলুটা দিয়ে আরও কিছু সময় ধরে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে আলুটা ভেজেও ব্যবহার করতে পারেন।
কিন্তু স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি এখানে আলুটা সেদ্ধ ব্যবহার করেছি। এবার মশলার সাথে আলু পটল ভালোভাবে কষানো হয়ে গেলে এবার গ্রেভি বানানোর জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আমি ঝোল ঝোল বানাবো সেই কারণে আমি এখানে জলের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা যদি গ্রেভি বানান সেখানে জলের পরিমাণটা কম করতে পারেন। এবার দিয়ে দেব ভেজে রাখা শিঙি মাছগুলো, আর আমার এখানে আরেকটু নুন লাগবে সেটাও আমি অ্যাড করে দিলাম। আর উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে এবার ঢাকা দিয়ে ঝোলটা ফোটার অপেক্ষায় রইলাম। এই যে রান্না আমার একেবারে তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে আলু পটল শিঙি মাছের ঝোলটা, যেটা ভাতের সাথে খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে। আজ তাহলে এটুকুই। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।